আপনি যদি অপবিত্র অপবিত্র অবস্থায় মাটির মধ্যে হাঁটেন, মাটি নাকি আল্লাহর দরবারে ব্যক্তির বদদোয়া দেয়। এটা অত্যন্ত জরুরি। তাহলে গোসলের ফরজ কথা বলতেছি। গোসলের ফরজ কয়টা? তিনটা। গোসলের ফরজ কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে গগরা সহ কুলি করা, গগরা সহ কুলি করা। দুই নম্বর নাকে পানি দেওয়া। দুই নম্বর কি? নাকে ভিতরে ঢুকতে হবে পানি নরম জায়গা পর্যন্ত। তিন নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখানে নাফাক লাগি থাকে, নাফার দোক্ত সুন্নত আগে দুই ফেলা। এখন আমরা তো সবাই বাথরুমে অত্যন্ত অধিকাংশ লোক গোসল করে, ঠিক কিনা? বাথরুমে এখন বাথরুমে করেন যে সেই গোসলটা হচ্ছে কিনা কিছু নিয়ম কানুন আছে। আগে তো বাথরুম ছিল, বাথরুম ছিল না। গোসল ফরজ, আমরা গোসল ফরজ জানি, ফরজও জানি, কিন্তু আসলে গোসলটা হচ্ছে কিনা জানি না। অনেক মা বোনরা সহ, ভাইরা সহ, বাবারা, আপনার গোসল যদি না হয়, আপনার নামাজ, আপনার তিলাওয়াত, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা অত্যন্ত জরুরি। এমন নামাজ আপনি যদি অপবিত্র অবস্থায় মাটির মধ্যে হাঁটেন, মাটি নাকি আল্লাহর দরবারে ব্যক্তির বদদোয়া দেয়। এটা অত্যন্ত জরুরি। তাহলে গোসলের ফরজ কথা বলতেছি। গোসলের ফরজ কয়টা? তিনটা। গোসলের ফরজ কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে গগরা সহ কুলি করা, গগরা সহ কুলি করা। দুই নম্বর নাকে পানি দেওয়া। দুই নম্বর কি? নাকে ভিতরে ঢুকতে হবে পানি নরম জায়গা পর্যন্ত। তিন নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখানে নাফাক লাগি থাকে, নাফার দোক্ত সুন্নত আগে দুই ফেলা। এখন আমরা তো সবাই বাথরুমে অত্যন্ত অধিকাংশ লোক গোসল করে, ঠিক কিনা? বাথরুমে এখন বাথরুমে করেন যে সেই গোসলটা হচ্ছে কিনা কিছু নিয়ম কানুন আছে। আগে তো বাথরুম ছিল, বাথরুম ছিল না, আমরা পুকুরে করতাম। এখন তো অধিকাংশ কি হয়ে গেছে, সবাই শুনবেন, আপনার গোসল যদি না হয় আপনার কোনো ইবাদত হবে না। তাহলে বাথরুম যখন আপনি গোসল করবেন পবিত্রতা হওয়ার জন্য, বাথরুম কোনো নাফাকি থাকবে সেটাকে ধুয়ে ফেলবেন। বাথরুমে কোনো নাফাকি, কোনো ময়লা থাকলে সেইটা ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন, যেন দেখা না যায়। ভিতরে থাকলে সমস্যা, দেখেন উপরে দেখা না যায়, এভাবে পরিষ্কার করে ফেলবেন প্রথমে। তারপর আপনি যেই পাত্র করে গোসল করবেন ওই পাত্রে যেন এই আপনার ব্যবহার করা মায়ে ইস্তেমাল না পড়ে। পড়লো আবার নতুন পানি দিয়ে আপনাকে দিয়ে ফেলতে হবে, গোসল করতে হবে বাথরুমের। আর যাদের ছোট বাচ্চা রয়েছে, এখানে যদি বাথরুম অনেক সময় কি থাকে, এগুলো যদি না হয় আপনার গোসল হবে না। ওইখান থেকে যদি নাফাক পানি আপনার গায়ে পড়ে কিন্তু পবিত্র হলো না। গোসল করার পূর্বে আপনি এটা কি করবেন, সতর্ক থাকবেন। মায়ে ইস্তেমাল যেটা হয়, ব্যবহারকৃত পানি যেটা আপনি ব্যবহার করেছেন সেটা নাফাক হয়ে গেছে, এটা যদি আপনার গায়ে পড়ে আপনি পবিত্র হবেন না। এইভাবেই গোসলটা করতে হবে। এবং গোসলের ফরজ যদি একটা বাদ পড়ে যায়, একটা না করেন, আপনি সবান 100টা মাছলো, ডুম 100টা দিল, 100 মগ পানি দিল, আপনার গোসল হবে না। ফরজ অবশ্যই আদায় করতে হবে। আরো কিছুর জন্য আপনি উজু করে ফেলেন, উজু করলে আপনার ফরজ আদায় হলো, সুন্নত আদায় হলো, ঠিক কিনা? এর আগে আপনার কাপড় অপবিত্র, শরীর অপবিত্র, ময়লা থাকলে এগুলো দুই ফেলা সুন্নত। এটা হচ্ছে গোসলের নিয়ম। তাহলে এই এইভাবে গোসলের নিয়মটা আদায় করবেন, না হলে আপনার ইবাদত কোনো কিছু কবুল হবে না, শুধু ভক্ত থাকবেন যে